গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, চলে এসেছি ছাদে। এই দেখো, দুজনা বসে আছে দুদিকে। ওদেরকে খাবার দিয়ে দেবো, খাবার শেষ হয়ে গিয়েছিল। তো এই দেখো, আমি তো বেরোতে পারছি না, বানটিকে দিয়ে ছোট্ট ছোট্ট এরম প্যাকেট আনিয়েছি, ঝুরি ভাজার প্যাকেট। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ওদেরকে খাবার দিয়ে দিই, তারপরে আমি করব ঘাড়ের ব্যায়াম। প্রচণ্ড ঘাড়টা ব্যথা করছে, কেননা সকাল থেকে রাত অবধি ঘাড়ের ওপর প্রচুর চাপ পড়ছে। পার্লারে প্রচুর কাস্টমার, তো পুজোর কাস্টমারের চাপ। তো এবার আমি ঘাড়ের ব্যায়ামটা করব। আর দেখো, আজকে আকাশ কত সুন্দর, একদম চকচক চকচক করছে। আর সূর্যটা দেখো কি সুন্দর উঠছে। আর এই যে সব চলে এসেছে। আয় 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 আয়, তোদের দিয়ে দিই, অনেকক্ষণ ধরে ডাকছি, খাবার আর পাচ্ছে না ওরা। আয় 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 আয়, দেখো, আয় 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 আয়। ওখানে একটু পড়েছে, ছিটতে গিয়ে দেখো। আর এদিকে সব এই যে চলে এসছে। আয় 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 আয়। তো বানিয়ে নিলাম চা। আজকে আমাকে এই বাইরের খাটে বসে চা খেতে হবে, কেননা আজকে ঘরে দাদুভাই আর মেয়ে ঘুমাচ্ছে। আমিও ওদের সাথেই শুয়েছিলাম একসাথে। তো আমি উঠে পড়লাম, আমার অনেক কাজ আছে। তো আমি বাইরের খাটে বসেই চাটা খেয়ে নিই। এই যে নিয়ে নিয়েছি বিস্কুট। এবার আমি চাটা এখানে বসে খেয়ে ফ্যানটা চালাই। কি গরম! বাবা, আমাদের এই খাটটা এত উঁচু না করে, বাবারে খুব উঁচু খাটটা, দেখো, মানে উঠতে গেলে মানে একটা সিঁড়ি হলে খুব ভালো হবে। তো এই না, চাটা খেয়ে নিই। চলে আসলাম ছাদে। ঘুম থেকে উঠে দাদুভাই বলছে, তুমি বার্ডকে খেতে দিয়েছো, আমাকে কেন ডাকলে না? এইদিকে ফাঁকা, এইদিকে ফাঁকা, যাও, এটা পুরোটা ঢেলে দাও, তুমি যাও, ওই ছাদে ঢেলে দাও। ঘুম থেকে উঠে জেদ করছে, তুমি বার্ডকে খেতে দিলে আমায় কেন ডাকলে না? ওই যে এখন বার্ডকে খেতে দেবো। ওই দেখো বার্ড আসছে, টুচু, ওই দেখো বার্ড, ওই দেখো আসছে। হ্যাঁ, ওই উপরে আর একটা আছে। হ্যাঁ, তুমি রোজ সকালে ঘুম থেকে উঠবে, আমার সাথে বার্ডকে খেতে দেবে। হ্যাঁ, চলো চলো, প্রচণ্ড রোদ, চলো। তুমি তো দেরি করে উঠলে না ঘুম থেকে, চলো, এটা কটোটা নাও, আবার সকালবেলায় দেবো। হ্যাঁ, দিয়ে দাও, ওই কটা দিয়ে দাও, দিয়ে দাও। দেখবা একটু পরে আবার অনেক বার্ড আসবে, এসে খেয়ে নেবে সব। চলো। আর আজকে আমার গাছে দেখো দুটো কুড়ি এসেছে। এই যে একটা কুড়ি, আর এই যে একটা কুড়ি। কি সুন্দর ফুল ফুটবে। এসেছে তো, ওই যে তুমি বার্ডকে খেতে দিয়েছো, ওরা আসছে। রোজ সকালে দিবা, হ্যাঁ, আমার সাথে। ওইটা খাচ্ছে না কেন? ও খাবে, আসবে। তুমি আসছো না, ওই তোমাকে দেখে ভয় পাচ্ছে ওরা। ওই দেখো আসছে, ওই দেখো, তুমি খেতে দিয়েছো, দেখো কি সুন্দর বার্ড আসছে। ডাকো, ওদেরকে ডাকো। ও দুটো দুটো শালিক পাখি। হ্যাঁ, দুটো শালিক পাখি এসেছে। কোন শালিক পাখি? এগুলো গাং শালিক বলে এগুলোকে। গান শালিক? হুম। তুমি যে প্রতিদিন ভুলে যাই। তুমি প্রত্যেকদিন ভুলে যাও? চলো, ওরা খাক, আমরা নিচে যাই, চলো। তো এই যে একবার চা খাওয়া হয়ে গিয়েছে, আবার এই যে মেয়ে চা পরোটা খাচ্ছে, আবার ওর থেকে এই যে একটা পরোটা নিয়ে ভাগ বসাচ্ছি। বসে পড়েছি চা পরোটা খেতে, দিয়ে পাল্টা খুলব। জ্যান্তটা দিলে তো নড়ছে কেন দেখে? কই দেখি কিরাম নড়ছে। না, কত হচ্ছে? হ্যাঁ, 800। দেখে না শুধু কত করে? 35 টাকা। অমনি দাম বাড়িয়ে দাও তুমি, যেটা মানে 50 টাকা তো বাড়াবাই। 50 টাকা? হ্যাঁ, কোথায় দেখি কে দেয়? 50 টাকা বাড়িয়ে দিবা অমনি। ফোনপে করে দেবো। তো নিয়ে নিলাম।
রুই মাছ আর চিংড়ি মাছ। আর এদিকে বসে আছে কাস্টমার। এই যে সবজিওয়ালাটা আসলেই চিন্তা দূর। সবজিওয়ালা এখনো আসেনি। সায়নী কোথায় গেল? চিংড়ি মাছ পেয়েছি আর রুই মাছ। তো যাই এবারে কাজ করে নি। এই যে সবজি নেওয়া কমপ্লিট হলো, আমার চিন্তা দূর। মাছও নেওয়া হয়ে গেল, সবজিও নেওয়া হয়ে গেল। এবারে মন দিয়ে কাজ। হ্যাঁ বলছি কি যে এসি অফ করে পাখাটা চালাও না সবাই। কি গরম বলো তো। ওই ভিজা গাটা না একদম ওরে বাবা, কাজ আমি তো দম বন্ধ হয়ে মরে যাবো তাহলে। কি গরম পড়ছে, আমি তো এসি ছাড়া কাজই করতে পারবো না। কাজ করিনি। সামনে নাও। পেছনগুলো আয়না দাও। করে দিও খুব। কেন আয়না নাও। হ্যাঁ ঠিক আছে তো দেখো। দিদি ভাইরি ভালো হলো। হ্যাঁ চুল কাটা বলে হয়ে গেল। দিদি আমার হ্যাঁ এই যে ওটা ধুয়ে দিয়ে ওকে ছেড়ে দিই, চলে আসো। এইদিকে যাও, আমাকে ওর শ্যাম্পুটা করে দিই। আমার হয়ে গেছে। কত গো? 150 ওর ধোয়ালেই হয়ে যাবে ফাঁকা। আমি আজকে ভাত খেয়েছি, কিন্তু তো সকালে ভাত খাই না। হুম। ভাত বেশি একটা খেয়ে মানে ওইটারই হাফটা খেয়ে হ্যাঁ হ্যাঁ, আমি আগে জল খাওয়ার সময় পাচ্ছি। এখানে রেখে দিয়ে দিই খাই। তোমার শরীরের একটু যত্ন নাও, তাই না? নইলে আমরা আর যত্ন নিতে পারি না। জলটা খাওয়া হচ্ছে না। মাথা ঘুরছে। তো তুই খেয়ে নিতে পারিস না, আমাদের অপেক্ষা করছিস কেন? দেখছিস তো দেরি হচ্ছে, খেয়ে নিতে হতো। যেহেতু সেই একটা পরোটা খেয়েছিস। ওকে তো বললাম যে খেয়ে নি। তুচু পরে খেয়েছিল পরোটাটা? কিছু একটা হাফ খেয়েছিল, এখন হাফ খেয়ে গেছি। এবার হাত আমাকে সমান। তা তো ভাগ্যিস আইনি, তুই রান্না বান্না করে রাখছিস, কপাল ভালো, একটু ভালো মন্দ খেতে পাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বসে পড়েছি খেতে। মেয়ে রান্না বান্না করে রেখেই দিয়েছে। তো ভাগ্য করে একটা মেয়ে পেরেছিল, যে কি সুন্দর রান্না বান্না করে রেখে দিয়েছে। রাধা ভাত পাচ্ছি একদম। ওরে বাবা, অনেক কিছু রান্না করেছে। কত মাছ নিসনি সায়ন? কচু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছে, রুই মাছ দিয়ে কচু দিয়ে টমেটো দিয়ে দারুণ করে করেছে। তোমাদের তো দেখানোই হলো না। ওয়াও! আর এদিকে করেছে পটল চিংড়ি, মানে দুটো দেখতে অসাধারণ। দারুণ করে করেছে। খেয়ে নি, পাচ্ছি না কথা বলতে। কাস্টমার ভর্তি বসে আছে, আসতে দিচ্ছিল না কাস্টমার খেতে। আমরা যদি না খেতে দাও তাহলে মাথা ঘুরে পড়ে যাবে। তো খেয়ে নি। ঠিক আছে শাইন তরকারি মনে হচ্ছে। ভাগ্যে তাড়াতাড়ি চলে আসছিস। দই দিয়েছে কি? পটল চিংড়ি করেছে দই দিয়ে, দারুণ। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ক্যামেরাটা তো দেখো, মেয়ে রান্না করেছে কচু দিয়ে, মাছ দিয়ে,
রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল, আর এদিকে করেছে পটল চিংড়ি। দারুণ লেগেছে, দারুণ, মানে অসাধারণ টেস্ট। যে মেয়ে খাচ্ছে এদিকে। তো বন্ধুরা, এই যে পার্লার বন্ধ করলাম, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, বানিয়ে নিয়েছি ওটস, আর এই যে মেয়ে পটল চিংড়ি করেছিল ওই দিয়ে খেয়ে নেব। আর এদিকে মেয়েও খেতে বসেছে, আর ওই যে ও বেড়ে নিয়েছে ভাত, আর কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিল ওটা আছে। তো খেয়ে নিই, আমি এখনও স্নান করিনি, খেয়ে টেয়ে তারপরে যাব স্নানে। তো আসছি খেয়ে টেয়ে পরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্নান ধান কমপ্লিট করে ফেললাম, আর দেখো ঘড়িতে বাজে 11:05, আর এখন আমার স্নান কমপ্লিট হলো। আর এদিকে এই যে কালকে বান্টিকে দিয়ে এই যে ময়দা ম্যাগি এগুলো সব আনানো হয়েছে, তো এখানেই রয়েছে। এগুলো আর গুছিয়ে আলমারিতে তুলতে পারিনি, কেননা পার্লারে এত কাস্টমারের চাপ, এইগুলো আমি না করলে কেউ করবে না। তো এগুলো এখানে ইঁদুরের অত্যাচারে এগুলো ভয়ে ঘরে রেখেছি, এগুলো কালকে সব গুছিয়ে আবার আলমারিতে রাখবো। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি, 11টা বেজে গিয়েছে, প্রচণ্ড ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়বো। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।